এটা লিগ্যাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল, এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি হয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইলিগাল করতো, আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে, ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় টেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, যেটা বাংলার বাড়ি বলছি। আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। হাজার মোল্লা বাগানে ভয়াবহ দুর্ঘটনা, একটা নিরীহমান 4তলা বাড়ি ভেঙে পড়েছে। আমি মালদার থেকে ফেরার পরে রাত 12টায় খবর পেয়ে এখানে এসেছি। তারপরে আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু 12:30টার মধ্যে পৌঁছে যায়। আমরা সারা রাত্রি ছিলাম, রেস্কিউ অপারেশন চলছে, এখনও চলছে। প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় 22 জন, এখনও পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই 7 জন ভর্তি আছে, 2 জন মারা গেছে এখনও পর্যন্ত। এখনও ডেব্রিজের তলায় খোঁজ চলছে। 2-4 জন এরকম আছে যাদের সাথে, যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে, তাদের জল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে পারে। 13 জন উদ্ধার হয়েছে, 2 জন মারা গেছে। পৌরসভায় যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। না 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 না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল, নাহলে একটা হচ্ছে কি করে, তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন। সুতরাং এটা আমরা দেখব, কিন্তু এখন আমাদের হচ্ছে যে মানুষকে যতটা সম্ভব যারা রয়েছে তাদের বাঁচানো এবং তাদের উদ্ধার করা এবং তাদের সুস্থতা করে সুস্থ করে দেওয়া। সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশে যেগুলো খোলার বাড়ি ছিল, ছোট ছোট বাড়ি, টালি চাল, তার উপরে পড়েছে। সো ভিকটিম যারা তারা একেবারে গরিব মানুষ। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে, কিন্তু কোনো টাকা কোনো আইন দিয়ে যাদের হারালাম তাদের আর পাবো না। যারা মারা গেছেন, এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। 13 জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 7 জন এখানে আছে, 1 জন SSKM-এ আছে, বাদবাকি যারা আছে তাদের ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে SSKM থেকে, আর 2 জন মারা গেছে যারা এখানেই আছে। আর বাদবাকি SSKM-এ নিয়ে যাওয়া হয়েছে। SSKM থেকে অলরেডি 8 জনকে ছেড়ে রেস্কিউ কাজ চলছে। কথাবার্তা হচ্ছে, জলও খাওয়ানো হচ্ছে, ফোনও করছে, ওদের যদি বার করে নিয়ে আসে। উদ্ধার হয়েছে প্রায়। এটি একটি অবৈধ নির্মাণ, শুধু তা নয়, এই ধরনের অবৈধ নির্মাণ বাম আমলের দিকেই দায় চাপিয়েছেন ফিরহাদ হাকিম। প্রতিক্রিয়া নিয়েছিলাম আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, শোনাবো। সবকিছু করায় নিজেদের অপদার্থ থাকবার জন্য বাম আমলের যদি উদাহরণ দেন, তাহলে বাম আমলের পরেই তো ওরা ক্ষমতা এসেছেন, তাহলে বলতে পারি যে ক্ষমতাটা বাম আমলে ছিল, সেটাও ছেড়ে দিই। এই সমস্ত অযৌক্তিক কথা বলে নিজেদের অপদার্থতাকে ঢাকা যায় না, এটা পরিষ্কার বোঝা উচিত। 11 বছর ধরে ক্ষমতায় আছেন, নির্মাণটা হয়েছে বেআইনি ভাবে, বাম আমলে কোনো অনুমতি মেলেনি, সবই উনি স্বীকার করছেন।
এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে ওদের অপদার্থতা আরেকবার প্রমাণ।